হ্যালো স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো, আজকে তোমাদের আমি কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাসের একটা শর্টকাট টেকনিক শেখাবো। তো দেখো, তোমরা সবাই জানো যে কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাস দুটো করে পদ নিয়ে তৈরি হয়। এবার দেখো, যদি দুটি পদ দুটি আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে কিন্তু হবে দ্বন্দ্ব সমাস। এবং কিন্তু যদি দুটি পদ একটিমাত্রই বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাহলে কিন্তু সেটা কর্মধারয় সমাস হবে। যেমন দেখো, কর্মধারায় দুটি আলাদা আলাদা পদ গুরুদেব কিন্তু বোঝাচ্ছে কিন্তু একজনকে, যিনি গুরু তিনিই দেব। আবার দেখো, গোপালবাবু, যিনি গোপাল তিনিই বাবু। হ্যাঁ, গোপালবাবু একজনকেই বোঝাচ্ছে। ঠিক একই রকমের সুপুরুষ, খাস খবর, উড়োজাহাজ, প্রধান শিক্ষক, ডাক্তারবাবু কিন্তু দুটো আলাদা আলাদা পদ হলেও একজনকেই বোঝাচ্ছে, তাহলে এটা কর্মধারায়। কিন্তু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা পদ বোঝাচ্ছেও কিন্তু আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে। দেখো, ছেলে মেয়ে, ছোট বড়, দিন রাত, ভালো মন্দ, বেচা কেনা, চেয়ার টেবিল, কেমন? তো তোমরা এরকম উদাহরণ আরও অনেক বইয়ে পেয়ে যাবে। তো আশা করছি এই টেকনিকটা যদি তোমরা ফলো করো তাহলে কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাস চিনতে কিন্তু তোমাদের আর ভুল হবে না। ঠিক আছে?